আজকে একটু চিন্তা করে দেখি আমি কতটুকু সচেতন, আমার বিবি নামাজ পড়ে কিনা, আমার সন্তান নামাজে আসে কিনা, আমি কতটুকু ইসলাহ হয়েছি, আমি কতটুকু শুদ্ধ হয়েছি। আজকে নিজের চিন্তা একটু নিজে করি না, অন্যের পিছনে কেন লাগে? অন্যের টেনশন আপনি কেন করবেন? আপনি নিজের টেনশনটা একটু নিজে করেন না। তাহলে আপনি প্রশ্নের জবাব পেয়ে যাবেন, তাহলে আপনি সব কিছুর উত্তর পেয়ে যাবেন। শুদ্ধ হওয়ার জন্য একেবারেই উলামায়ে কেরামের কাছে, ইমাম সাহেবের কাছে যাওয়ার দরকার নাই। নিজের চিন্তাটা একটু নিজে করি না। আপনি যে গীবত করতেছেন, আপনার উপযুক্ত ছেলে কোথায়? আপনার উপযুক্ত মেয়ে কোথায়? আপনার বিবি কোথায়? পর্দায় না বেপর্দায়? আপনি কোথায়? আপনি কি আজকে কয়েকটা নামাজ পড়েছেন? কয়টা সত্য কথা বলেছেন? কয়বার আল্লাহকে ডেকেছে? আল্লাহ তুমি আমাকে বাকশক্তি দিয়েছ, কথা বলতে পারি, দৃষ্টিশক্তি দিয়েছ, চোখে দেখতে পারি। আল্লাহ দুইটা হাত দিয়েছ, হাতে কাজ করতে পারি। দুইটা পা দিয়েছ, আমি পা দিয়ে চলতে পারি। আমাকে সুস্থ মেধা দিয়েছ, আমি চিন্তা করতে পারি, আমি চিন্তাশীল হতে পারি। একটু চিন্তা করেন না, আমার মতো কত মানুষের এই সমস্ত নেয়ামতগুলো নাই। আজকে আল্লাহর কাছে একটু কৃতজ্ঞতা স্বীকার করেন না, সেজদায় পড়ে একটু কান্না করেন না, বলেন না আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। তুমি তো আমার একমাত্র রব, তোমাকে ছাড়া তো আমার আর কোনো দ্বিতীয় রব নাই। সুতরাং তুমি ফিরিয়ে দিলে আমরা কার কাছে যাব? আল্লাহ, আয় আল্লাহ তুমিই তো বলেছ একজন ফকির যদি কারো কাছে কিছু চায় তাকে যেন ফিরিয়ে না দেওয়া হয়। আমরা তো এমন ফকির, তুমি আমাদেরকে ক্ষমা করা ব্যতীত আমাদের দ্বিতীয় আর কোনো বাদশা নাই, রব নাই, তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না। একদিনও কি এইভাবে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি আমার গুনাহের জন্য অনুতপ্ত, অনুশোচনীয়, আল্লাহ আমাকে মাফ করে দাও? বলা হয় নাই। যদি এভাবে বলতে পারতেন, আমার রব আমাকে অবশ্যই অবশ্যই মাফ করে দিতেন, ঠিক না বেটি? আল্লাহ তাআলা সবাইকে অনুতপ্ত হওয়ার, সবাইকে গুনার কথা স্মরণ করে শুদ্ধ হওয়ার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।